নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। খড়গপুরে তৃণমূল নেত্রীর দাদাগিরি, প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে। রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার অনুগামীরা। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খড়িদা মোড়ের কাছে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় অনিল দাসের। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা, মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা। খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ওই পরিবারের পাশে দাঁড়ানোতেই মারধর, অভিযোগ অনিল দাসের। তৃণমূলের নেত্রী বেবি কোলে, তার স্বামীর নাম মাদেন চন্দ্র কোলে, শিবনগর ভগবানপুরে থাকে। সে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে ওই অঞ্চলে। সেই অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজকে হঠাৎ করে সেই প্রতিবাদগুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পরিকল্পিতভাবে বসেছিল, রোজ আমি খরিদাবাজার আসি, একদম রাস্তায় ফেলে এলো পাতাড়ি ভাবে পেটায়। কতজন ছিল তোর? আরো 3টে মেয়ে ছিল। পকেট থেকে 3000 টাকা ছাড়িয়ে নেয়, মোবাইল ছাড়িয়ে নেয়, সামান আনতে বলে, ভোজালি আনতে বলে। আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই। দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে টেনে হিসেবে বের করার চেষ্টা করে। যখন পারে না, তখন 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য। আমি হাত দিয়ে আটকাই। আজকে আমাকে প্রাণে মেরে দিত। এই মানুষের অন্যায় হলে, এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয়। কি দিয়ে মারধর করেছে আপনাকে? এলো কথাটি পিটিয়েছে, তারপরে সামান আনতে বলেছে, রং দিয়ে দিয়েছে কালো রং গায়ে। দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম। আপনি কি জামা টামা ছেড়ে দিয়েছেন? সব জামা কাপড় সব ছিঁড়ে দিয়ে। কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা, তার প্রত্যেকের সম্মান আছে। বৃন্দা একজন বর্ষীয় নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে জানাবেন যে আপনি তো একজন তৃণমূল কাউন্সিলর? তারা দেখবেন। আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন বৃন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকে। তো আমি যা শুনেই এলাম, মানে এটা হওয়া উচিত না। যেই করে থাকুক, অন্যায় করেছে। বেবি কোলে কি আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই। তো অস্বীকার করছি না। ঠিক আছে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? কথা বলছি। খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা, অর্থাৎ বেবি কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে। তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।